রাতের ডিনারে কি বানাবেন সেটাই ভাবছেন? তাহলে চলুন চটজলদি ঘরে যদি কাবুলি চানা থাকে তাহলে বানিয়ে ফেলুন কাবুলি চানা দিয়ে চানা মশলা, আর তার সাথে বানিয়ে ফেলুন লাচ্ছা পরাঠা। রাতের ডিনারে কিন্তু এই কাবুলি চানা চানা মশলাটার সাথে আর এই লাচ্ছা পরাঠা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর সত্যি বলছি, এই চানা মশলাটা যে এত টেস্টি হয়েছে খেতে, সেটা আপনারা একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। এখানে প্রথমে আমি চানা মশলাটাকে বানিয়ে নিব। কড়ার মধ্যে তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। আর এদিকে আমি চানাটা আগে থেকে বয়েল করে রেখেছিলাম। দেখুন চানাটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। আরেকটা দেখাই, এই যা চলে গেল। চলুন আরেকটাকে দেখাই। দেখুন চানাটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, আর একটা গোটা পেঁয়াজকে বেটে নিয়েছি। কড়ার তেলে এখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। আমি এখানে আদা রসুনটাকে আলাদা আলাদাভাবে বেটে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু একসাথেও পেস্ট করে নিতে পারেন। দিয়ে দিলাম আদা বাটাটা। এখন আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা একটু ভালো করে ভাজা হওয়ার পর দিয়ে দিলাম এখানে বেটে রাখা পেঁয়াজটা। এখন সমস্ত কিছুকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম এখানে সামান্য নুন। নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখন একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি এখানে কোনো টমেটো ব্যবহার করিনি, তবে আপনারা যদি টমেটো দিতে চান তবে এর মধ্যে এখন টমেটোর পেস্ট বা গোটা টমেটোটাকে কেটে টুকরো করেও কিন্তু দিতে পারেন। মশলাটার থেকে যখন তেল ছাড়লো তখন ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো চানা মশলা। এই চানা মশলাটা দিলে কিন্তু এই চানা মশলার ফ্লেভারটা অনেকটাই টেস্টি লাগে। আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মশলাটা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাটাকে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এটাতে টক দইটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি টক দইটা এই পর্যায়ে দিয়েছি। তবে আপনারা কিন্তু মশলা কষানোর সময় টক দইটা দিয়ে দিবেন। তবে হ্যাঁ, দইটা যখন দিবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই সিম করে নেবেন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে দইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দইটাকে রান্না করে নেবেন। তবে দেখবেন দইটা দেওয়ার পরে কিন্তু দইটা ফেটে যাবে না। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন যেহেতু আমি আগেও দিয়েছিলাম আর চানার মতো নুন দেওয়া ছিল, সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো নুন। চানাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। এখানে আমি চানা বয়েল করা জলটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো চা পাতার জল। আমি এখানে 1 চামচ চা পাতাকে জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি। তবে আপনারা কিন্তু চা পাতাটাকে চানাটা যখন বয়েল করবেন তখনও দিতে পারেন। একটা কাপড়ের মধ্যে চা পাতাটাকে বেঁধে বা একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে চানা বয়েল করার সময় চা পাতাটা দিয়ে দিতে পারেন। পরে চা পাতাটাকে তুলে ফেলে দিবেন। আর দিয়ে দিলাম এখানে তেঁতুলের পাল্প, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি। এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব।
চানা মশলাটা থেকে যা সুন্দর গন্ধ ছড়াচ্ছে না, মানে তখনই মনে ইচ্ছে হচ্ছিল কতক্ষণ এই চানা মশলাটাকে খাবো। সত্যি বলছি, একবার এইভাবে চানা মশলা বানিয়ে দেখবেন। আপনারা কিন্তু কেউ যাকে খাওয়াবে সে বুঝতেই পারবে না যেটা ঘরে বানানো হয়েছে। আপনাকে জিজ্ঞেস করবে যে কোন রেস্টুরেন্ট থেকে আপনারা এই চানা মশলাটা অর্ডার করে এনেছেন। দিয়ে দিলাম এখানে কসুরি মেথি। এখন চানাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিব একটুখানি জায়ফল গুঁড়ো। আমি একটা জায়ফলকে একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তবে চানা মশলাটা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন, তবে এই চানার যে ফ্লেভারটা পুরোটা চানাটার সাথে খুব ভালো করে মিশে যাবে। গ্রেভিটা আমি এই পর্যন্তটুকুই রেখেছি, কারণ যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন গ্রেভি ঘনত্বটা আরেকটু হয়ে যাবে। এখন গ্যাসটাকে অফ করে আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিব। আর এদিকে চলুন আমরা পরোটাটা বানিয়ে নিই। এখানে আমি পরোটার জন্য নিয়ে নিয়েছি আটা, দিয়ে দিলাম নুন, চিনি আর তেল। এখন আটাটাকে শুকনোভাবেই একটু ভালো করে ময়ম দিয়ে নিব। তারপর একটু একটু করে জল দিয়ে আটাটাকে খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব। আমি এখানে আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়ে ওই পরোটাটা বানাতে পারেন। আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টিং টাইমে রাখবো, যাতে আটাটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 10 মিনিট পর ঢাকা খুলে আটাটাকে এরকম করে উঠতে গিয়ে লিচি কেটে নিব। এখন এক এক করে পরোটাগুলোকে বেলে নিব। এখানে আমি একটা লিচি নিয়ে পাতলা করে এরকম একটা পরোটা বেলে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে করে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে সমস্ত কিছুকে এরকমভাবে একসাথে করে একটু লম্বা হাতের সাহায্যে টেনে টেনে লম্বা করে এরকমভাবে পরোটার মতো বেলে নেব। দেখুন, এইভাবে যতটুকু পাতলা পারবেন আপনারা কিন্তু পরোটাটাকে বেলে নেবেন। তারপর একটু তেল দিয়ে উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন। এটা যতটা পাতলা করে কাটবেন পরোটার মধ্যে কিন্তু ততটাই লেয়ারগুলো বেশি ভালো বোঝা যাবে। তারপরে সমস্ত আটাটাকে একসাথে করে নিয়ে এরকম হাতের মধ্যে নিয়ে এভাবে পেঁচিয়ে নিয়ে এরকম গোল করে নিয়ে ভালো করে পরোটার মতো বেলে নেব। আমি এখানে দুটো পরোটা বেলে নিয়েছি। এখন ওই দুটোকে আগে ভেজে নেব। এরকম একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে এরকম উল্টে পাল্টে পরোটাগুলোকে লাল লাল করে ভেজে নেব। এরকম চেপে চেপে পরোটাগুলো ভাজবেন, তাহলে দেখবেন ভিতর থেকে পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলোকেও এইভাবে ভেজে নেব। আপনারা ফ্রাইং প্যানে তেল দিয়ে পরোটাগুলো ডিপ ফ্রাইও করতে পারেন, আর নয়তো এইভাবে আমি যেভাবে ভেজেছি এইভাবেও কিন্তু পরোটাগুলোকে ভেজে নিতে পারেন। দেখুন, এক এক করে সমস্ত পরোটাগুলোকে কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি। আমি পরোটাগুলোকে খুব বেশি তেল দিয়ে ভাজিনি, অল্প অল্প করে তেল দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে পরোটাগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে করে আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি চলুন ঢাকাটা খুলে দেখাই চানা মশলাটা কেমন হয়েছে। সত্যি বলছি, ঘরের সবার কিন্তু তর সইছিল না কতক্ষণে চানা মশলাটা খাবে। দেখুন, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। ঘরের সবাই প্লেট নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিল যে কতক্ষণে চানা মশলাটা দিব, আর তারা সবাই এই খাবারটির উপরে হামলে পড়বে।
সত্যি বলছি, এই চানা মশলাটা এতটাই টেস্টি হয়েছে, সেটা আপনারা একবার যদি বানিয়ে খান তবে বুঝতে পারবেন। দেখুন পরোটার লেয়ারগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো রাতের ডিনারে এইভাবে বানিয়ে ফেলবেন, এরভাবে পরোটা আর তার সাথে বানিয়ে ফেলবেন এইভাবে করে চানা মশলা। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই দারুণ টেস্টি চানা মশলা খেতে কিন্তু সত্যি বলছি দারুণ হয়েছে। তো দেরি না করে রাতের ডিনারে ঝটপট বানিয়ে ফেলুন এরকম চানা মশলা, তার সাথে পরোটা। আজকের জন্য এতটুকুই, আবারও আসবো আপনাদের সামনে আরও এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অবশ্য জিনিসটা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারিনি, তবে টেস্ট কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন।